হ্যালো এভরিওয়ান, রেইনবো এনিমি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কোনো এনিমি এপিসোড এক্সপ্লেন করব না। আজকে আমি অন্যরকম একটা কাহিনীকে এক্সপ্লেন করব, যেটা একটু হিস্টোরিক্যাল, আবার এর মধ্যে অনেক ডিপ মিনিং আছে। এটা মূলত চাইনিজ হিস্টোরিক্যাল স্টোরির উপর বেস করে তৈরি করা, তবে এটা অনেক বেশি ইন্টারেস্টিং। আশা করছি যে বুঝতে পেরেছেন। কাহিনীর শুরুতে আমরা দেখি যে আকাশ থেকে কোনো একটা জিনিস পানিতে পড়ে। পরের সিনে আমরা দেখি সেখানেই কিছু জেলে মাছ ধরতে আসে। তখন জেলেদের জালে দানবের মতো একটা ক্রিয়েচার ধরা পড়ে। এটাই মূলত আকাশ থেকে পড়েছিল। তারপর জেলেরা এই দানবটাকে সাথে করে তাদের ভিলেজে নিয়ে আসে। এখন যদি আমরা এই ভিলেজের মানুষের কথা বলি, তবে তাদের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। এখানের অর্ধেক মানুষ রোগাশোগা ছিল, তার মধ্যে আবার খেয়ে না খেয়ে দিন পার করছিল। এসব দেখে দানবের মনে অনেক বেশি মায়া হয়। সে বুঝতে পারে যে এই ভিলেজের অবস্থা অনেক বেশি খারাপ। এখন যেহেতু এই ভিলেজের মানুষ তাকে বাঁচিয়েছে, তাই সে সিদ্ধান্ত নেয় সে ওদের সবাইকে সাহায্য করবে। তারপর এই দানবটা একটা রোগা বাচ্চাকে তার হাতের নখ ভেঙে খাইয়ে দেয়। এতে করে সেই বাচ্চাটা তখনই সুস্থ হয়ে ওঠে। পরে দানবটা হাঁচি দিয়ে মেয়েদের উপর তার নাকের ময়লা দিয়ে দেয়। এতে করে কি হয়, মেয়েরা একদম যুবতী হয়ে যায়। মানে এই নাকের ময়লার জন্য ওদের এজ কমে গেছে, আবার সুন্দরীও হয়ে গেছে। এখানেই শেষ না, দানবটা কি করে তার পাওয়ার দিয়ে ভিলেজের মধ্যে মাছের বৃষ্টি করে। এসব দেখে এই ভিলেজের মানুষরা এই দানবটাকে পূজা করতে শুরু করে, তার জন্য মন্দিরও বানায়। সেখানে এই ভিলেজের সবাই এই দানবের পূজা অর্চনা করে আর কি। আবার তারা দানবটাকে ভালো মন্দ খাবারও খেতে দেয়। এই দানবের জন্য এই ভিলেজের অবস্থা আস্তে আস্তে ভালো হতে শুরু করে। তবে এর একটা ব্যাড ইফেক্ট হলো, এই ভিলেজে যে মানুষরা আছে তারা সবাই কাজকর্ম রেখে এই দানবের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। কারণটা হলো দানবে মাছের বৃষ্টি করতে পারে, আবার রোগ ব্যাধি ভালো করতে পারে। এখানে আরও একটা জিনিস আছে, সেটা হলো এই দানবের বডি কাটলে তার বডি থেকে হীরামুক্তা বের হয়। তো ওরা সবাই এই হীরামুক্তাগুলোকে ভাগ করে নেয়। কিন্তু সব কিছু তো এখানে শেষ না, এখন তো মাত্র শুরু। কোনোভাবে এই ভিলেজের মধ্যে ধনী গরিবের একটা বৈষম্য ক্রিয়েট হয়ে গেছে। এখন ভাবার বিষয় হলো, এই ছোট্ট ভিলেজের মধ্যে ধনীটাকে আর হলো গিয়ে গরিবটাকে। ওকে, লেট মি এক্সপ্লেন। এখন এই মন্দিরের মধ্যে যে পূজারীরা আছে তারা হলো ধনী শ্রেণী, মানে ওরাই সেই জেলে যারা এই দানবটাকে খুঁজে পেয়েছিল। এখন জেলেরা তাদের কাজ ছেড়ে হয়ে গেছে পূজারী, তারা এই দানবের সেবা যত্ন করে আর কি। যেহেতু ওরা দানবের সেবা যত্ন করে, তাই তারা হীরামুক্তার ভাগটা বেশি নেয়, আর যারা সাইডে ফাইডে যারা আছে ওদেরকে কম দেয়। যেমন এখন দেখতেই পাচ্ছেন যে ওদেরকে মেপে মেপে হীরামুক্তা দিচ্ছে। তারপর যখন পূজারীরা এই গরিবদেরকে হীরামুক্তা দিচ্ছিল, তখন এই গরিব মানুষগুলোর মধ্যে থেকে একজনের নজর পড়ে যে দানবের বডি কাটলে তার বডি থেকে হীরামুক্তা বের হচ্ছে। এটা দেখে সে তার লোভকে সামলাতে পারে না। পরে সে একটা চাকু দিয়ে সে দানবের উপর অ্যাটাক করে দেয়। এতে করে সে দানবের বডি থেকে অনেক বেশি হীরামুক্তা বের হয়, যা সেখানে থাকা সবাই দেখতে পায়। এত বেশি হীরামুক্তা দেখে বাকিরাও তাদের লোভকে সামলাতে পারে না, যার জন্য ওরা সবাই মিলে দানবটার উপর অ্যাটাক করে দেয়। মানে ওরা কে কীভাবে দানবটাকে কাটতে পারে তার একটা কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল। সবাই যে যেভাবে পারছিল হীরামুক্তা নেওয়ার চেষ্টা করছে। ওরা দানবের বডি কেটে কেউ হাত নিয়ে যায়, তো কেউ পাও নিয়ে যায়। সবাই মিলে দানবের বডি কেটে পিস পিস করে ফেলে। এভাবেই তারা সেই দানবটাকে মেরে ফেলে, যে তাদের সবাইকে সাহায্য করেছে, খাবার দিয়েছে, আবার রোগ ব্যাধি থেকে মুক্ত করেছে। মানে ওদের মাঝে কোনো রকম কৃতজ্ঞতা বোধই ছিল না। ওরা লোভে পড়ে ভালো একটা জিনিসকে ধ্বংস করে দিয়েছে। এর অনেকদিন পর আমরা দেখি যে এই ভিলেজের অবস্থা একদম তছনছ হয়ে গেছে। এখানে আর কিছু অবশিষ্ট নেই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আর এই সব কিছু তাদের লোভের জন্য হয়েছে। লাস্টে আমরা দেখি যে এই দানবের বডির কাছে একটা মানুষ আসে, আর এই মানুষটার নাম হচ্ছে জিনচানজি। জিনচানজি বলে, এই কিছুটা বছর তুমি অনেক ভালো ছিলে, তাই না? এটা শুনে দানবটা কিছু বলার চেষ্টা করে। এখন যেহেতু তার মুখে আর কোনো কিছু অবশিষ্ট নেই, তাই তার কথাটা অত বেশি ক্লিয়ার হয় না। জিনচানজি বুঝতে না পেরে বলে, ক্লিয়ার করে বলো, আমি বুঝতে পারছি না। দানবটা বলে, আমি তোমাকে প্রমাণ করে দিয়েছি মানুষ লোভী হয়। জিনচানজি বলে, এটাকে প্রমাণ করা বলে না, কোনো কিছুর ধ্বংস দিয়ে কিছু প্রমাণ করা যায় না। আর ওদের মাঝে লোভের জন্ম তুমি দিয়েছো, যা পুরোপুরি বোকামি ছিল। এটা শুনে দানবটা হাসে আর বলে,
জিততে পারাটাই হলো মেইন কথা। যদি জিততে না পারো তাহলে এই জীবনের কোনো মানে হয় না। এখান থেকে আমরা এটাও জানতে পারি যে প্রথম যেই মানুষটা দানবটার উপর অ্যাটাক করেছে তাকে আসলে দানবটা নিজেই উস্কানি দিয়েছিল। কারণটা হলো সেখানে থাকা সব মানুষের মধ্যে থেকে তার মন বেশি ময়লা ছিল। আর দানবটা কি করেছে, তার পাওয়ার দিয়ে তার মনের মধ্যে যে লোভটা ছিল তাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর সেম কাজটা সে বাকি সবার সাথে করেছে। এখন মেইন কথাটা বলি, এখন অনেকেই হয়তো ভাববেন যে এই দানবটা কেন নিজের মৃত্যু নিজে ডেকে এনেছে। আসলে দানবটা মানুষটার কাছে বলেছিল যে মানুষ হলো গিয়া লোভী, তারা লোভের জন্য সব কিছু করতে পারে, এমনকি তারা ভালো একটা জিনিসকেও ধ্বংস করতে পারে। কিন্তু এই মানুষটা তার কথা বিশ্বাস করে না, তাই দানবটা তার জীবন দিয়ে তার এই কথাটাকে প্রমাণ করেছে। এমনি স্টোরিটা অনেক ছোট, তারপরও এর মিনিংটা অনেক বেশি ডিপ। এর মিনিংটা হলো যে কোনো একটা ভালো জিনিসকে মানুষের লোভের কাছে হার মানতে হয়। মানুষ তার লোভের জন্য সব কিছু করতে পারে, এমনকি সে নিজের পায়ে নিজে কুড়ালও মারতে পারে। এই ক্রিয়েচারটা মানুষদেরকে সব কিছু দিয়েছে, কিন্তু তারপরও মানুষরা তাকে ছাড়েনি। লাস্টে তারা নিজেদের লোভের জন্যই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই স্টোরিটা এখানেই শেষ। এখন আমার রিকোয়েস্ট হলো যে এই স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, না হলে আমি কষ্ট পাবো। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।